সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকায় আজকে যে শিরোনাম করেছে, বড় করে একটি শিরোনাম তারা করেছে যেখানে শর্তেই ঘুরে ফিরে জাইকা, মেট্রো রেল এমআরটি 1 দরপত্র কম প্রতিযোগিতার কারণে অস্বাভাবিক ব্যয় বাড়ার শঙ্কা, প্রতি কিলোমিটারে ব্যয় ৩,০০০ কোটি টাকা ছাড়াবে, জাপানি কোম্পানিগুলোর দর ৬০ থেকে ২০০% বেশি, বাংলাদেশি চীন কোম্পানির দর সরকার বাজেট চেয়ে ২২ থেকে ২৮% কম। অর্থাৎ দর্শক, মেট্রো রেলের এখানে শিরোনামটি এটি বোঝাতে চেয়েছে যে মেট্রো রেল প্রকল্প ঘুরে ফিরে সেই জাপানি কোম্পানির কাছেই গিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছে, মেট্রো রেল প্রকল্প সম্পূর্ণ হওয়ার অংশে এমআরটি 6 কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে সরকার। তাই এমআরটি প্রকল্পের বাকি অংশগুলো খরচ কমানোর তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা। এদিকে রয়েছে, ধর্মমত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য, বললেন প্রধান উপদেষ্টা। গতকালকে মন্দির পরিদর্শন শেষে এই কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে ঘরে ঘরে যাবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে ৩১ দফায় আলোকে ইস্তেহার প্রণয়ন করা হবে। গতকাল দর্শক, এই বিএনপি স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনের আগে ঘরে ঘরে যাবে বিএনপি এবং ৩১ দফার আলোকেই ইস্তেহার ঘোষণা দিবে বিএনপি। এদিকে রয়েছে, মানবতা বিরোধী অপরাধ পরবর্তী সরকার বিচার চালিয়ে যাবে, বললেন নাহিদ ইসলাম। দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুপ্রিম কোর্টে হাসিনার রায়ের বিপক্ষে সাক্ষী দিতে গিয়েছে। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে মানবতা অপরাধ পরবর্তী সরকার বিচার কাজ চালিয়ে যাবে। তাপমাত্রায় দেশে বছরে ক্ষতি ২২,০০০ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, স্বাস্থ্য ও অর্থনীতি ঝুঁকি বাড়ছে। অর্থাৎ দর্শক, এই তাপমাত্রার ক্ষতিতেই বাংলাদেশে কিন্তু প্রায় ২২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটি বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে রয়েছে, একবারের জন্য হলেও পিআর চায় জামায়াত। কমপক্ষে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধি পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত ইসলাম। আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ এশিয়া কাপ। অর্থাৎ দর্শক, আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার 4 পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে গতকালকে বাংলাদেশ। এদিকে রয়েছে, দুর্নীতির জলে ডুবলো ড্রেজার ও জলযান। বিআরডব্লিউটি-এর প্রকল্পের কোনো অর্থ আত্মসাৎ করা হয়নি, প্রকল্পের টেন্ডার স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে বড় করে, তফসিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি, প্রার্থী চূড়ান্ত করতে চলছে জনপ্রিয়তা যাচাই, না উইং থেকেই মাঠের তথ্য নিচ্ছে হাইকমান্ড। জনসম্পৃক্ততা নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের নিশ্চিত করবে, এমনটি সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। এদিকে রয়েছে, ডিপ্লোমা বিএসসির বিরোধ ফের প্রকাশ্যে, কারিগরি বিক্ষোভের কর্মসূচি, বুয়েট চায় আলোচনা। এদিকে পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে রাজশাহী পলিটেকনিক্যাল শিক্ষার্থীর লাল অঙ্গীকার কর্মসূচি। সরকারের আর্থিক ব্যবস্থাপনা, চড়া সুদের ধার নিয়ে ঋণ শোধ। গত সরকারের ঋণ ১২,৪৪,০০০ কোটি টাকা, বর্তমান সরকারের ঋণ ১,১৭,০০০ কোটি টাকা। তিন কারণে ঋণ বৃদ্ধি পাচ্ছে বললেন বিশেষজ্ঞরা, রাজস্ব আদায় হ্রাস, বকেয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং চড়া মূল্যস্ফীতির কারণে টাকার মান নিম্নমুখী। এদিকে রয়েছে, ভারত জুড়ে গণবিক্ষোভের শঙ্কা অমিত শাহের। এদের পাশে রয়েছে, সব ৬ বিফির প্রার্থী সাক্ষাৎ, সব সংকটে শিক্ষার্থীদের পাশে থাকবেন। শেষ দিনে উপচে পড়া ভিড়, মনোনয়ন বিক্রি হচ্ছে হাজার।
স্থবিপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ দিনে মনোনয়নপত্র বিক্রির একটি শিরোনাম এখানে উঠে এসেছে। এদিকে রয়েছে খেলাপি ঋণ নবায়নে ফের বড় ছাড়। আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, কথা রাখলেন না উপদেষ্টা, ৪১% ট্যারিফ কার্যকর। চট্টগ্রাম বন্দর ব্যবহারে মরার উপর খাড়ার ঘা, আমদানি রপ্তানি ব্যয় বাড়বে দ্বিগুণ, বেশি ঝুঁকিতে পড়বে পোশাক শিল্প, বাড়বে ভোগ্যপণ্যের মূল্য। ট্যারিফ পুনর্বিবেচনার জোর দাবি ব্যবসায়ী সংগঠনের। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা আজকে যে শিরোনাম করেছে, গরমে ক্ষতি ২১,০০০ কোটি টাকা। বিশ্বব্যাংক গবেষণায় উঠে এসেছে, গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির ফলে গত বছরে দেশের মানুষের ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। ১৯৮০ থেকে ২০২৩ সালে তাপমাত্রা বেড়েছে, দেশে বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পাশে রয়েছে এলডিসি উত্তরণ, বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে উত্তরণের প্রস্তুতি। অভিন্ন কর্মসূচি দিল আরও ৩ দল, কাল ঢাকায় ৭ দলের বিক্ষোভ। দর্শক, এনসিপি এবং জামায়াতের সাথে আরও ৭টি দল একসাথ হয়ে তারা যুগপৎ আন্দোলনের একটি ডাক দিয়েছে। গতকাল থেকেই এই আন্দোলনে জোটের যে শরিকরা রয়েছে তারা আন্দোলনে নামবেন, এমনটি শিরোনাম এখানে উঠে এসেছে। রয়েছে বিএনপির নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে স্থায়ী কমিটির সভায়, এটি সিদ্ধান্ত হয়েছে। গাজার নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। পাশে এখানে একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে ফিলিস্তিনি শিশুর উপর এই ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে এশিয়া কাপ, দারুণ জয়ে টিকে রইল বাংলাদেশ। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা আজকে যে শিরোনামটি করেছে, জনসম্পৃক্ততা বাড়াতে ডোর টু ডোর পরিকল্পনা। বিএনপির রাজনীতি, জামায়াত সহ ৭ দলের কর্মসূচি বিচলিত নয় দলটি, দ্রুত সময়ে শেষ করতে চায় নির্বাচনী ইস্তেহার প্রণয়ন কাজ। অর্থাৎ দর্শক, গতকালকে বিএনপি স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত এসেছে যে বিএনপি তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে ভোটের জন্য যাবেন, এবং জামায়াত এনসিপি সহ যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটিতেই বিএনপি কোনোভাবেই বিচলিত নয়। তারা অন্যভাবে পরিকল্পনা করছেন এবং দ্রুত সময়ে শেষ করতে চায় নির্বাচনী ইস্তেহার, এমনটি তাদের কালকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পাশে রয়েছে গাজায় বিভীষিকা পালাচ্ছে মানুষ, গণহত্যায় জাতিসংঘের দোষী সাব্যস্ত। আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত 5টি গণহত্যার মধ্যে 4টি সংঘটিত হয়েছে। গাজায় স্থল আগ্রাসন শুরু ইসরায়েলের। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকায় আজকের যে শিরোনাম উঠে এসেছে, যেখানে জয়ের পরে লিটনদের চোখ শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচে। জ্বলছে গাজা, মরছে মানুষ। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ, কাউকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্রের নেই, ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র আমাদের তালিকা করে দিয়েছে, আমাদের প্রাপ্য কি? কোনো সরকারের অধিকার নেই কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করার। এদিকে রয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক বসবে প্রশাসক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় সিদ্ধান্ত। এদিকে রয়েছে পিআর ও জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ, দলগুলোর সঙ্গে আজ ফের বসছে ঐক্যমত কমিশন। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ানক চর্চা, বললেন সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক বক্তব্যের জবাব বক্তৃতার মাধ্যমেই দেওয়া হবে। এদিকে রয়েছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, তাপমাত্রা বৃদ্ধিতে অর্থনীতি ও স্বাস্থ্যের বড় ঝুঁকিতে বাংলাদেশ। দর্শক, জনকণ্ঠ পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে, শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় বঞ্চিত হচ্ছে মেধাবীরা,
একাদশ শ্রেণীতে ভর্তি কোটা না থাকার পক্ষে শিক্ষা কর্মকর্তারা মন্ত্রণালয়ের গড়িমসি। অর্থাৎ দর্শক, শিক্ষা কোটায় এখনও মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, যার জন্য ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অন্যান্য কর্মকর্তারা, যে শিক্ষা মন্ত্রণালয়ে এটির মধ্যে গড়িমসি করছে যে কোটা তারাই বহাল রেখেছেন। যুগপৎ আন্দোলনে জামায়াতের সঙ্গে আরও 3 দল, একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের বসবে প্রশাসক। এদিকে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অসাধারণ অর্থনীতি পরিবর্তন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রশংসায় IMF প্রধানের। এদিকে রয়েছে ধর্মমত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য, বললেন প্রধান উপদেষ্টা। পাশে একটি প্রধান উপদেষ্টার ছবি প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। তাপমাত্রা বাড়ায় বছরে 21,000 কোটি টাকার ক্ষতি বাংলাদেশের। ইসরায়েলের উপর আইনি কূটনৈতিক চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। আবারও ইসলামিক সম্মেলনে যৌথ বিবৃতি। এদিকে রয়েছে দুঃশাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, ট্রাইব্যুনালে সাক্ষাতে মাহমুদুর রহমান। আশা করছি দ্রুত সময়ে ন্যায় বিচার পাবে নাহিদ ইসলাম। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পরিণাম হবে ভয়ঙ্কর, বললেন সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ দর্শক, গতকালকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাহী আদেশ ছাড়া যে রাজনৈতিক দলের নিষিদ্ধ, এটি রাজনৈতিক সংস্কৃতিতে ভয়াবহ, বললেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকা। এই মুহূর্তে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা আজকে যে শিরোনাম করেছে, উপসাগরীয় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত। রয়েছে ইসরায়েলের সাথে সম্পর্ক পূর্ণ বিবেচনার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়ন, আজ দলগুলোর সাথে ফের বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। অর্থাৎ দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে দফায় দফায় বেশ কয়েকটি বৈঠকে করেছেন। এই বৈঠক চতুর্থ দফায় আরেকটি বৈঠকে তারা বসেছে। সেই বৈঠকে জুলাই সনদ নিশ্চিত করেই কিন্তু বৈঠক ইতি টানতে চাচ্ছেন ঐক্যমত্য কমিশন, এমনটি কিন্তু এখানে শিরোনামে উঠে এসেছে। এদিকে রয়েছে IMF MDর সাথে ফোনালাপের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু ব্যক্তি ব্যাংকের টাকা চুরি করেছে, ব্যাগে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা বছর শেষে আসছে চীনের বিশেষজ্ঞ দল। অর্থাৎ দর্শক, তিস্তা নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই বিগত সরকার সাথে ভারতের সাথে বিভিন্ন বৈঠকও হয়েছে, তাও তিস্তা নিয়ে কিন্তু কোনো সমাধান আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারও তিস্তা নিয়ে প্রথম থেকেই বিভিন্ন দেশে তিনি, বিশেষ করে চীনে গিয়েও তিনি বৈঠকে বলে এসেছেন তিস্তার বিষয়ে। তিস্তা নিয়ে সেই মহাপরিকল্পনা বছর শেষে আসছে এই চীনের বিশেষজ্ঞ দল। এদিকে রয়েছে বোলারদের দাপটে টিকে রইল বাংলাদেশ। জামায়াতের আমিরের সাথে চীনা দূত ও ইউই টিমের সাক্ষাৎ, কমপক্ষে একটি বার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চায় ডক্টর তাহের। অর্থাৎ দর্শক, গতকালকে জামায়াত ইসলামের আমিরের সাথে চীন এবং ইউই টিমের সাক্ষাৎ করেছে। সেই সাক্ষাৎকারে কমপক্ষে একটি বার পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতি নির্বাচন চেয়েছে জামায়াত ইসলাম। এলডিসি উত্তরণে চাপে পড়বে পোশাক ও ওষুধ শিল্প, বললেন হামিমুল কবির। এদিকে রয়েছে চাকসু নির্বাচনের ফর্ম সংগ্রহের শেষ দিন, উৎসবের আমেজ। রাকসু নির্বাচনের প্রচারণা শুরু। জুলাই সনদের আইনভিত্তিক বিভিন্ন দাবি, খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির 3 দিনের কর্মসূচি। এদিকে রয়েছে নির্বাচনের পরেও বিচার চলার রোডম্যাপ চেয়েছেন নাহিদ। হাসিনার সময় কোনো পদোন্নতি যোগ্যতা ভিত্তিক হয়নি, দ্বিতীয় দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে যে শিরোনাম তারা করেছে, রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী আদেশের দল নিষিদ্ধ করা সমর্থন করি না। অর্থাৎ দর্শক, রাজনীতিতে
প্রস্তাব চায় না বিএনপি, তারা চাচ্ছে শান্তি এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন, এবং ইসলামী দলগুলো যুগপৎ কর্মসূচিতে নজরও রাখছেন না। তারা তাদের মতো করেই তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন এবং তারা রাজনীতিতে শান্তি চায়, এমনটি কিন্তু এখানে শিরোনাম প্রকাশ পেয়েছে। এদিকে রয়েছে 5 ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত, নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। সমস্যাগ্রস্ত সরিয়াভিত্তিক বেসরকারি 5টি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধান উপদেষ্টার অনুরোধ এবং 1/11 বিস্ফোরণ। দর্শক, এদিকে রয়েছে গণ অধিকার পরিষদ আদায়ের সমমনাদের একজোট করবে এনসিপি। কাল থেকে বিক্ষোভে জামায়াত, কর্মসূচিতে আরও 3 দল। এলডিসি উত্তরণে 3 বছর পেছাতে চায় সরকার। ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে বললেন তারেক রহমান। অর্থাৎ দর্শক, গতকালকে তারেক রহমান একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন যে ঝুঁকি মোকাবেলা করতে হলে বাংলাদেশে যে ঝুঁকির মধ্যে রয়েছে প্রশাসন সব মিলে অর্থনৈতিক সব ঝুঁকি যদি কমাতে হয় সেক্ষেত্রে মোকাবেলা প্রস্তুতি নিতে হবে, তিনি আগাম জানিয়ে দিয়েছেন। এদিকে রয়েছে চালের মূল্য বৃদ্ধি সমাধান ফর্মুলা। অর্থাৎ দর্শক, বেশ কিছুদিন ধরেই কিন্তু চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। প্রতি সপ্তাহে আমরা দেখতে পেয়েছি 1 টাকা 2 টাকা করে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তার এই ধারাবাহিকতা এখানে শিরোনামে রেখেছে যে চালের মূল্য বৃদ্ধির সমাধান ফর্মুলা কোন দিকে যাওয়া উচিত। বিশেষ নীতি সহায়তায় শিল্প বাঁচাতে ঋণের মেয়াদ বাড়ানো যাবে। এদিকে রয়েছে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ের, সিদ্ধান্ত আসেনি সচিবের বৈঠকে। আস্থার সংকটে এলসি করছেন না আমদানিকারকরা, কমেছে সয়াবিন, পাম অয়েল ও গম আমদানি। সব পলিটেকনিক্যাল বিক্ষোভ, আজ ফের মুখামুখি বিএসসি ও পলিটেকনিক্যাল। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।